আমরা সকলে ঐক্যভাবে দানের শীষে ভোট দিয়ে দানের শীষকে জয়যুক্ত করতে হবে। চট্টগ্রাম ৯ আসনের বাকুলিয়া থানার উদ্যোগে ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ডত বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের মধ্যে এই ৩১ দফার নীতি ও কর্মসূচি প্রচার করুন। আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি আগামী দিনে প্রধানমন্ত্রিত্ব যেন হয়। এই প্রধানমন্ত্রিত্ব হওয়ার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদেরকে প্রতিটা বাড়ি, প্রতিটা মহল্লা, প্রতিটা অলি গলিতে এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে আমরা সকলের ঘরে যাব, সকলের কাছে আমরা দানের শীষের প্রতীকের সেই আগামী নির্বাচনের জন্য আগামী দিনে দেশ নেত্রী, দেশ নায়ক জনাব তারেক রহমানকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যেটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। এই সময় তিনি হয় আমি মনোনীত হওয়ার জন্য আমার এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত আছেন নগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, একে খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি MI চৌধুরী মামুন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দর, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমরান ও সদস্য সচিব মিজান সহ আরো বুথকে উপস্থিত আছেন। এই সময় উপস্থিত নেতৃবৃন্দ দাবি জানাই তৃণমূল নেতাকর্মী হতা বিবেচনা করে সঠিক নেতৃত্ব দেন দানব শিশুর মনোনয়ন তুলে দিয়ে হয়। দীর্ঘ বছর পর এই বাকুলিয়াবাসীর পক্ষতুন বাকুলিয়ার কৃতি সন্তান আলহাজ শামসুল আলম বাইরে এই ৯ আসনের দানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। ১৭, ১৮, ১৯ আজ এই বৃহত্তর বাকুলিয়াবাসীর একখানেই দাবি, এই আলহাজ শামসুল আলম বাইরে সংসদীয় ৯ আসন ছাড়া শামসুল আলম ভাই আর কোনো দ্বিতীয় বিকল্প নাই। C+ TV, চট্টগ্রাম।